আমাদের যেমনি দৈহিক শক্তির প্রয়োজন অধিক পরিমাণে, তার থেকেও বেশি প্রয়োজন ইচ্ছা শক্তি, অর্থাৎ যাকে আমরা বলি উইল পাওয়ার। এই ইচ্ছা শক্তি মানুষকে যে কোনো কাজ করতে সক্ষম করায় বা সহযোগ করে। যার মধ্যে ইচ্ছা শক্তি আছে, যে ব্যক্তির মধ্যে ইচ্ছা শক্তি আছে, সেই বিশ্বে বা জগতে যত বড় বড় কাজ সম্ভব সে করতে পারে। এবং একমাত্র তারাই সেই ব্যক্তি যাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে। সেই ইচ্ছা শক্তির বলেই সে যে কোনো অসম্ভবকে সম্ভব করে। অর্থাৎ অসম্ভব বলে কিছু নেই। অসম্ভবটা কি? অসম্ভব হচ্ছে আমাদের মনের মধ্যে, যাকে আমরা অসম্ভব বলি। সবই সম্ভব মানুষের আলসিমি, কুড়েমি, অকর্মণ্যতা, দুর্বলতা, কাপুরুষতা, লোভ, এইগুলি মানুষের মধ্যে সমস্ত নেগেটিভ ধারণা, ভুল ধারণা একটা লেভেল আটকে দেয়। তখনই মানুষ বা আমরা বা সেই ব্যক্তি বলে, না না, এ কি করে করা যায়, তো অসম্ভব। অর্থাৎ সম্ভব অসম্ভব মানুষের মধ্যেই রয়েছে। যা সম্ভব সেটা প্রাকৃতিক, সেটা অনন্ত সত্য। আর যেটা অসম্ভব সেটা মানুষের বানানো, অর্থাৎ কাল্পনিক। এর কোনো অস্তিত্ব বা গুরুত্ব নেই। যেমনি যদি কোনো দুর্বল লোককে বলা হয় যে তুমি এই 10 কেজি ওজনটা ওঠাও, ঠিক একই জিনিস যদি একটা সবল ব্যক্তিকে বলা হয় তুমি এই 10 কেজি ওঠাও, সে সঙ্গে সঙ্গে সেই কাজটা করবে। কিন্তু দুর্বল ব্যক্তির জবাব কি থাকবে? না না, এত ওজন কি ওঠানো যায়, এত ভার কি করে ওঠাবো, বাবা মানুষ পারে নাকি, আরে ও তো খুব গাধা, বাবারে ও গাধা, কারো শরীরে জোর নেই, বল নেই, ওর মানসিক ভাবে ও দুর্বল হয়ে পড়েছে, ও শারীরিক ভাবে দুর্বল। আর যে মানসিক শারীরিক ভাবে দুর্বল সে আধ্যাত্মিক ভাবে দুর্বল, তার চেতনা মরে গেছে। তো তাকে যাই বলা হবে, তাকে যদি বলা হয় 1 গ্লাস জল তুলতে, সে 1 গ্লাস জলও তোলা তার ক্ষমতা নেই। অর্থাৎ আমরা আমাদের প্রতিদিনের জীবনে দেখি ঘরে অনেক ইয়ং ছেলেমেয়েরা রয়েছে যারা 1 গ্লাস জলও নিজের হাতে নিয়ে খেতে পারে না, বাড়ির বড়দেরকে হুকুম করে, অর্ডার করে, খাটে বসে বসে, চেয়ারে বসে বসে। কেন? কারণ তাদের মধ্যে প্রথম থেকেই আলসি, কুড়েমি, অন্যকে দিয়ে কাজ করাবো, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেব, এই রকমের মনোবৃত্তি বা ধারণা জন্ম নিয়েছে তার মধ্যে। কারণ একটাই, সে নৈতিক, আধ্যাত্মিক, রাষ্ট্রীয়, বৌদ্ধিক শিক্ষাগুলো সে পায়নি। তাই আজকে আমাদের ভীষণভাবে জরুরি, এবং তাই আমরা শারীরিক শিক্ষা মাধ্যমে সমস্ত দিন দরিদ্র, কুলি, মজুর, তাদের ঘরে ভাই বোনেরা আসুন, এই শিক্ষাকে নিই এবং জানুক যে জ্ঞানটা কি, শিক্ষাটা কি। তাদের দরকার নেই যে তারা কি লেখাপড়া করে, তারা মাধ্যমিক পাস কি উচ্চ মাধ্যমিক পাস কি গ্র্যাজুয়েট। অনেকে এরকম আছে, এ মা আমি মাধ্যমিক পাস করিনি, কেমন লজ্জা, মনের মধ্যে একটা লজ্জা ভাব, একটা গ্লানি ভাব, একটা হীন ভাব। এই ট্রেনিং শিখুক। আমরা তাদেরকে মৌখিকভাবে যে শিক্ষা দেব, মৌখিকভাবে তাদের মধ্যে যে ভাবনা, যে চেতনা জাগিয়ে দেব, তাদের মনে তখন আর এই গ্লানি থাকবে না যে আমরা কোনো ডিগ্রি পাইনি। এই কাগজটা, তার মধ্যে একটা ছাপ্পা দিয়ে ডিগ্রি, ওই ডিগ্রির কোনো ভ্যালু নেই। ওই ডিগ্রি আমারও রয়েছে, আমি জানি না সেই ডিগ্রি কোথায়, ও ভ্যালুলেস। আমার জীবনে আজকে ওই ডিগ্রির কোনো ভ্যালু নেই, কারণ ওই ডিগ্রি দিয়ে দেখাচ্ছে আমি ভিক্ষা চাইছি মানুষের কাছে, যে একটা কাজ দাও, এই যে আমার ডিগ্রি দেখো, আমাকে কাজ দাও। অর্থাৎ নিজের কোনো আত্মবিশ্বাস নেই, নিজের ওপর বিশ্বাস নেই, নিজের ওপর বল নেই, নিজের বিশ্বাসের ওপর বল নেই, আত্মস্বনির্ভর যাকে বলা হয়। আমাদের এই শিক্ষা প্রত্যেক ব্যক্তিকে আত্মস্বনির্ভর হতে শেখায়। মানুষ যখন আত্মনির্ভরশীল হয়, তখন আর তার মধ্যে কোনো বাহ্যিক বা বাইরের